আমার হেপাটাইটিস বি ডিটেক্ট হয়েছিল, কিন্তু আমি তখন ভুলবশত আমি কোনো জায়গায় ডাক্তারের কাছে গেছিলাম, সে আমাকে মিসগাইড করেছে। তারপরে 2013 থেকে আমার প্রথম যখন পেটে জল এলো, তারপরে আমি ডক্টর সুজিত চৌধুরীর কাছে এলাম এবং ওনার সাথে যোগাযোগ করলাম। তারপরে আমার 2015 ফার্স্ট জিআই ব্লিডিং হয়েছিল, মানে আমার ইসোফেগাস থেকে ব্লিডিং হয়ে আমি ওনার কাছে এসেছিলাম। তখন থেকে আমি ওনার কাছে হাতে রয়েছে, প্রচণ্ড ট্রিটমেন্ট হয়েছে আমার। কিন্তু আমার যখন আমি ওনার কাছে এসেছি আমার সিরোসিস হয়ে গেছিল, মানে আমি একদম লাস্ট স্টেজে ছিলাম। তাও ওনার মেডিকেলে আমি 12 বছর ঠিক মতন ছিলাম। লাস্ট 2024-এ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ডক্টর বললো যে তোমাকে লিভার ট্রান্সপ্লান্ট করাতেই হবে, এবং তার জন্য উনি আমাকে সব কিছু করিয়ে দিয়েছে। ওনার রেফারেন্সে এখানকার ভালো ডক্টর আমার লিভার ট্রান্সপ্লান্ট করেছে। আজকে 10 মাস হয়ে গেছে আমি লিভার ট্রান্সপ্লান্ট করে নিয়েছি। আজকে আমি এখানে দাঁড়িয়েছি টোটাল ডক্টর, উনি আমাকে সব করেছে। হেপাটাইটিস বি পুরো দিতে হয়েছে একদম লাস্ট পর্যন্ত, এবং ইনক্লুডিং দ্য ট্রান্সপ্লান্ট। তাছাড়া কোনো রাস্তা ফ্যামিলি অ্যাগ্রিগেশন হয়। আমরা যখনই একজন হেপাটাইটিস পেশেন্ট দেখি আমরা বলি আপনার কিন্তু বাড়ির সবাইকে চেক করে নেবে। সেই হিসাবে ওনার যখন প্রথম বোধহয় ছেলে এসেছিলেন তখন এই ছেলে তখন আছে, তার জন্য লিভার ড্যামেজ হয়েছে কিনা তার ডিটেক্ট করা যাবে, তার আর্লি চিকিৎসা করা যাবে এবং এইভাবে লিভার ড্যামেজ আটকানো যাবে। আর যদি লিভার ড্যামেজ হয়ে যায় তার চিকিৎসাও এই হসপিটালে আমরা দিতে পারবো, এবং তার যদি এমন হয়ে গেছে তার যদি লিভার ট্রান্সপ্ল্যান্ট লাগে তাও আমরা দেওয়া সম্ভব হবে। এইভাবে আমরা কম্প্রিহেন্সিভ কেয়ার, মানে সব দিক থেকে রুগীর যা দরকার তার জন্য, রুগী বাঁচানোর জন্য, হেপাটাইটিস বি এবং সি কে দমন করার জন্য যা ফেসিলিটি দরকার সেটা আমরা দিতে পারি। এবং এর জন্য আমি প্রাউড যে আমরা মণিপাল হসপিটালে এই ফেসিলিটি সব ইস্টার্ন রিজিয়নের সব কটা হসপিটালেই আমরা এই কেয়ার দিচ্ছি। নমস্কার। না, এটা হচ্ছে ভাইরাস ইনফেকশন, কোনো মতেই জিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা দেখালাম যে অনেক সময় ফ্যামিলিতে একজনের সাথে একজনকে ধরা পড়েছে আরো অনেকে, তাহলে কি ওর বাবার কাছ থেকে ছেলের চলে এলো? তা নয়, কোনো মতেই জিনগত নয়। ইট ইজ এ ইনফেকশাস ডিজিজ। বেশিরভাগ ক্ষেত্রেই বললাম যে সাইলেন্ট ডিজিজ। বাচ্চাদের যদি কোনোভাবে ভাইরাস ইনফেকশন হয় কোনো সিমটমস হয় না, আর বাচ্চাদের যদি ছোটবেলায় ইনফেকশন হয় তাদের 90% ক্রনিক ড্যামেজ হয়ে যায় হেপাটাইটিস বি। সেই জন্যই বাচ্চা যখন 30 বছর 40 বছরে বড় অ্যাডাল্ট হয়ে গেল তার লিভার ড্যামেজ শুরু হলো, পরের দিকে সে লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে। সেই জন্য বাচ্চাকে যদি ভ্যাকসিন না দেয়া থাকে আমরা চেষ্টা করব তাকে ভ্যাকসিন কভারেজ করে দিতে। আমার দুটো কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধরুন হেপাটাইটিস বি এই যে সি, এই দুটোর যদি মানে ইনজেকশন যেটা আপনি বলছেন ভ্যাকসিনেশন যদি ছোটবেলায় করানো না হয়ে থাকে, ধরুন আমার দিস ইজ কল্ড অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, সো ডেফিনেটলি দেয়ার ইজ নো হার্ম। আমি যদি আপনার বয়স হয়ে গেছে, আপনি 50 বছর 60 বছর, আমরা জানি কি বয়স্ক লোকেদের আমরা নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই কেন? আমাদের বয়স হলে ইমিউনিটি কমে যায়, আমাদের ইনফেকশন হতে পারে। সেই জন্য হেপাটাইটিস ভ্যাকসিন সমস্ত বয়স্ক পেশেন্ট কেন অ্যাট এনি এজ তারা নিতে পারে, যে তার ছোটবেলা অবশ্যই আমরা নেওয়া যাবে, শুধু না আমরা রেকমেন্ড করি নিতে। কিন্তু তার আগে অবশ্যই নিজে আগে টেস্ট করে নিতে হবে যে আপনি সাইলেন্ট ক্যারিয়ার কিনা, আন্দাজে নিলে হবে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বাড়িতে যদি কারোর হয়, যেটা আপনি বলেন ইনফেকশাস, তাহলে বাড়ির লোকের সাবধানতা। না, ইনফেকশাস মানে এমন নয়, একজন তার সাথে থাকলে, খেলে, ঘুমালে, একসাথে শেয়ারিং অফ মানে খাবারের যে আমরা থালা বাসন সেটা শেয়ার করলে তার কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে তার কাছে চলে যাবে, বা হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফে চলে যাবে, তা নয়। হেপাটাইটিস সংক্রমণ হয় রক্তের মাধ্যমে, ইনজেকশন, পারকিউটেনিয়াস রুট অথবা সেক্সুয়াল ট্রান্সমিশন। যদি স্পাউস মানে যার একজনে ধরা পড়েছে, আমরা সঙ্গে সঙ্গে বলি তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফে চেক করে নাও, তার যদি না হয়ে থাকে তাকে ভ্যাকসিন দিয়ে নাও। সেক্সুয়াল ট্রান্সমিশন ডেফিনেটলি হয়, সুতরাং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কারো ধরা পড়ে সে ম্যারিড, তার ওয়াইফে টেস্ট করে নেওয়া বা তার হাজব্যান্ডে টেস্ট করে নেওয়া, তাকে ভ্যাকসিনেশন দিয়ে দাও। ব্লাড ডোনেশন থেকেও হতে পারে? ব্লাড ডোনেশন থেকে যায় না, ব্লাড ডোনেশনে ধরা পড়ে সাইলেন্ট ইনফেকশন আছে কিনা,
কোনোদিন আপনি বারে বারে ব্লাড ডোনেট করেছেন, কিন্তু তারা প্রথমে যখন ব্লাড ডোনেশনে স্ক্রিন করেছে আপনাকে কোনো চিঠি এলো না যে আপনি ওটা ক্যারিয়ার, কিন্তু পরে আপনি দেখলেন হঠাৎ করে ডক্টর সুজিত চৌধুরী ডিটেক্ট করলো আপনার হেপাটাইটিস বি ধরা পড়েছে। আপনি ভাবলেন আমি কি এত ব্লাড ডোনেট করেছি আমার ইনজেকশন চলে এসছে? অ্যাবসলিউটলি রং। হেপাটাইটিস বি ভাইরাস শরীরে ছিল, লিভারে ছিল, আগে ধরা পড়েনি, এখন ধরা পড়েছে, এবং ভ্যাকসিন নিয়ে কোনো কাজ হয়নি। সে বললো আমি তো ছোটবেলায় ভ্যাকসিন নিয়েছি। আমি যে ভ্যাকসিন নিয়েছেন আপনি কি তার আগে টেস্ট করেছিলেন? বললো না, তো টেস্ট করিনি, সবাই পাড়ায় পাড়ায় ভ্যাকসিনেশন হচ্ছিল, আমিও নিয়েছি, তাহলে কি করে আমার হেপাটাইটিস বি হলো? আমি বলেছি না, আপনি আগে থেকে, আপনি যখন জন্মেছেন হয় আপনার মায়ের থেকে অথবা ছোটবেলাতে আপনার এই ভাইরাস ঢুকে গেছে, ভ্যাকসিন নিয়ে কোনো লাভ হয়নি, আপনাকে টেস্টে করতে হবে, চিকিৎসা করতে হবে। ডক্টর সুজিত চৌধুরী, মণিপাল ব্রডওয়ে হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজির এইচও। ব্রডওয়ে এবং ঢাকুরিয়ার পক্ষ থেকে আজকে আমরা এখানে হেপাটাইটিস দিন পালন করতে চলেছি। দিনটা পালন তখনই সার্থক হবে যখন আমরা এই বিশ্বকে হেপাটাইটিস মুক্ত করতে পারব। কবি সুকান্ত বলেছিলেন, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই আমার অঙ্গীকার। আর আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে অঙ্গীকার, এই বিশ্বকে হেপাটাইটিস মুক্ত করে যাব 2030-এর মধ্যে। তবেই আমাদের আশা পূর্ণ হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ভ্যাকসিনেশন, তার জন্য দরকার আর্লি ডায়াগনোসিস, তার জন্য দরকার ট্রিটমেন্ট, এবং তার জন্য দরকার সঠিক চিকিৎসা ব্যবস্থা। এই সবগুলোর সমাগম একসঙ্গে হলে তবেই আমরা হেপাটাইটিসকে আমরা দূর করতে পারব। আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, আমরা যদি শিশুকে ভ্যাকসিনেট করি, আমরা যদি হেপাটাইটিস সির যা যা কারণে হতে পারে সেগুলোকে অ্যাভয়েড করি, তবেই আমরা এই পৃথিবীকে হেপাটাইটিস বি এবং সি এর হাত থেকে রক্ষা করতে পারবো, এবং তাতে আমরা এই দুই ব্যাধির প্রকৃত চিকিৎসা করা সম্ভব হবে। বয়সের শিশুদের মানে দেওয়া যেতে পারে ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হয়, প্রথম ডোজ। স্যার, আশা করা যায় কি 2030 সাল কি 40 সালের মধ্যে পুরো পৃথিবী হেপাটাইটিস বি? হয়তো সম্ভব, কিন্তু তার জন্য বললাম আমাদের সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, আমাদের ভ্যাকসিন নিতে হবে, আমাদের নিডল শেয়ারিং করা চলবে না, আমাদের কোনো যখন যেগুলো সেফটি মেজার নিতে হবে সেক্সুয়াল কন্ট্যাক্টের সময়, এই সমস্তগুলো ইম্পর্টেন্ট। ভারতবর্ষের মতন এত কমপ্লেক্সিটি, মানে এত রিমোট এরিয়াস আছে, সেখানে আপনার কতটা মনে হচ্ছে মানে ভারতে গিয়েছে এই ব্যাপারে? খানিকটা তো আমরা এগিয়েছি, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে, আমাদের হেপাটাইটিস বি এখন ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে ঢুকেছে। সুতরাং ভারতের যে প্রান্তেই বাচ্চা জন্মগ্রহণ করুন না কেন, তার বাবা যাই হোক না কেন, মানে তার পারিবারিক আর্থিক ক্ষমতা যাই থাকুক না কেন, সে হেপাটাইটিস বি ট্রিটমেন্ট ভ্যাকসিন পাবে বিনা পয়সায়। থ্যাংক ইউ স্যার। হেপাটাইটিস বি ক্ষেত্রে কি কোনো খাবারের মানে কোনো রেস্ট্রিকশন? না, খাবার রেস্ট্রিকশন থাকে না, কিন্তু যদি যখন তার জন্ডিস হয়ে যায় তখন নিশ্চয়ই তিনি অ্যালকোহল খাবেন না, কারণ একে আপনার হেপাটাইটিস বি আছে, তারপরে যদি অ্যালকোহল খান তাহলে দুটোর মিলিত ব্যাধি আপনাকে কাহিল করে দেবে। আমি একটুখানি And as stated in the beginning, probably our eastern zone will not travel to the far off places, down south or the other like essence. Thank you, sir. Thank you, everyone. So the message is all hepatitis are not due to hepatitis A, B, C, D, and E. Actually, it can be due to other viruses also. Like she had a herpes and she had hepatitis. And non-alcoholic fatty liver disease and alcohol is not important for hepatitis. We should remember. Thank you. আমি ডক্টর প্রদীপ্ত কুমার সেঠি, ডাইরেক্টর অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ইএম বাইপাস, মুকুন্দপুর ক্লাস্টার, মণিপাল হসপিটালস। আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এই প্রোগ্রাম এটা মেইনলি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমরা জানি হাউ বিগ ইজ এ ডিজিজ, অলমোস্ট
304 million people are suffering worldwide. In India, 2 to 3% of the population are infected with hepatitis B. এই ডিজিজটা যতক্ষণ আপনি টেস্ট করবে না, কোনো সিমটম ওয়াইজ ডায়াগনোসিস করা খুব মুশকিল, ধরা পড়ে না অল স্টেজে। সো দ্য মেন এম ইজ টু গেট টেস্টেড। টেস্ট করার পরে ডায়াগনোসিস হবে, পজিটিভ থাকলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, নেগেটিভ থাকলে ইউ হ্যাভ টু টেক ভ্যাকসিন। হেপাটাইটিস বি এর জন্য ভ্যাকসিন আছে, যেটা কি ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ ইটসেলফ, রোগ কোনোদিন হবে না। ডায়াগনোসিস করার পরে ট্রিটমেন্ট খুব ইজি। হেপাটাইটিস বি জন্য ট্রিটমেন্ট করে ম্যানেজ করা যায়, পেশেন্ট নর্মালি থাকে। হেপাটাইটিস সি জন্য ডিজিজটা কিউরেবল, কয়েকটা ট্যাবলেট খেতে হবে 3 to 6 মান্থ, দেন পেশেন্ট ভালো হয়ে যাবে। হেপাটাইটিস বি সি ছাড়া আমি আরেকটা জিনিস বলবো, যেটা কি এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন রিগার্ডিং ফ্যাটি লিভার, অ্যালকোহলিক লিভার ডিজিজ, ড্রাগ ইন্ডিউস লিভার ডিজিজ। এই তিনটা আমি গুরুত্ব দিতে হবে, মেইনলি উইথ লাইফস্টাইল মেজার্স অ্যান্ড এক্সারসাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং খুবই ভালো আছি, এবং স্যারের কথা মতো আমি যেভাবে চলতে স্যার বলেছেন সেভাবে চলে আগের থেকে অনেকটা আমার ইমপ্রুভ হয়েছে। আমি আশা করছি স্যার যা বলবে আমাকে সেইভাবেই চলতে হবে, এবং আমার যে গ্যাস্ট্রো প্রবলেমটা স্যার আমাকে পুরো নির্মূল করে দিচ্ছে। আমি তার জন্য স্যারের কাছে কৃতজ্ঞ, এবং স্যার শুধু আমার স্যারই নয়, হি ইজ মাই ফ্যামিলি মেম্বার অ্যান্ড হি ইজ মাই গডফাদার। থ্যাংক ইউ। Thank you, Sanjay. I know Sanjay Jang almost Jagatik Kota এসছে প্রধানমন্ত্রী থেকে, ওরা ফ্যামিলি ওর